দেশের ব্যাংকগুলোতে অনাদায়ী ঋণ বা খেলাপি ঋণ বেড়েই চলেছে। গত মার্চ মাস পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,82,000 কোটি টাকার বেশি। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ। গেল 3 মাসে তা আরও বেড়েছে। তবে সে হিসাব এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, লাগামহীন খেলাপি ঋণের প্রভাব পড়ছে দেশের সর্বক্ষেত্রে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ 16,40,000 কোটি টাকা, আর অনাদায়ী বা খেলাপি ঋণ 1,82,295 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 11.11%। গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল 9%। বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 50,675 কোটি টাকা এবং চলতি বছরের প্রথম 3 মাসে বেড়েছে 36,367 কোটি টাকা। এক বছর আগে 2023 সালের মার্চে খেলাপি ঋণ ছিল 1,31,620 কোটি টাকা। গত ডিসেম্বরে তা বেড়ে হয় 1,45,633 কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। গত 15 বছরে তা বেড়ে এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ হয়েছে। সবচেয়ে বেশি অনাদায়ী রয়েছে সরকারি ব্যাংকের ঋণ। ঋণ দেওয়া হয়েছে এবং সেই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকমতো মানা হয়নি, ঋণের গাইডলাইন্স ঠিকমতো মানা হয়নি, এবং এরপরে এদের অনেকেই ইচ্ছাকৃত ঋণ খেলাপিতে পরিণত হওয়ার পর তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাও সঠিকভাবে নেওয়া হয়নি। খেলাপি ঋণ বাড়া মানে হচ্ছে আপনার ওষুধ কাজ করছে না। অতএব ওষুধ কাজ না করার পিছনে তাহলে কারণ কি? এই বৃদ্ধির কারণ বোঝাচ্ছে যে ভবিষ্যতে আইএমএফ এর এই শর্ত মানাটা আমাদের সম্ভবপর হচ্ছে না ইমিডিয়েট 2-1 বছরের মধ্যে। কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক খাতের দুর্বল কার্যক্রমের কারণেই খেলাপি ঋণ কমছে না বলে অভিযোগ বিশ্লেষকদের। রাজনৈতিক সদিচ্ছাটা জরুরি যে আজকে থেকে এই ব্যাংক ব্যবস্থাকে আর কোনো ধরনের গভর্নেন্স ফেইলিওর বা মিস গভর্নেন্স বা অ্যাবিউজ সেটা হতে দেওয়া যাবে না। আইনি যে ফাঁক ফোকরগুলো আছে বা যেখানে এখনো সুযোগ সুবিধা ঋণ খেলাপিরা পার পেয়ে যাচ্ছে যেসব আইনি সুযোগ সুবিধার কারণে, সেই লুপ হোলগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, খেলাপি ঋণ বেড়ে যাওয়ার পেছনে নীতিগত ভুল আছে। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ দিলেন সাবেক এই গভর্নর। খেলাপি ঋণ যারা দেবে না, নতুন ঋণ নেওয়া বন্ধ করতে হবে, এবং কি শুধু নতুন ঋণ ব্যাংক থেকে না, আর্থিক প্রতিষ্ঠান নেওয়া বন্ধ করতে হবে। এবং এইখানে সরকার একটা সতর্ক পদক্ষেপ দেওয়া। একটা কোম্পানি যদি ফেল করে ঋণ দেওয়া, আরেকটা কোম্পানি ঋণ পাবে, এটা কেমন কথা? পুরো হাউস, এটা আগে তো এটা ছিল না। দিন দিন আমি মনে হয় এখানে পলিসির ভুল আছে, পলিসির কৌশলগুলো ভুল আছে এবং বাস্তবায়নও ভুল হচ্ছে। সব ধরনের ঋণকে কঠোর তদারকির আওতায় আনতে হবে এবং ঋণ শোধ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাহলে সুফল মিলবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।